ছাত্রলীগ, গণতান্ত্রিক ছাত্রলীগ এবং বিভিন্ন জাসদ ছাত্রলীগ সমস্ত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছিলেন। সেই সকল সংগঠনের প্রধানগণ আমার ডান দিকে এবং বাম দিকে উপস্থিত এই জাতীয় প্রেস ক্লাব থেকে যাদেরকে জাতীয় বীর উপাধি দিয়েছিলেন সেই জাতীয় বীর বৃন্দ উপস্থিত, সুধীবৃন্দ উপস্থিত, আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে স্বৈরাচারের পতন দিবস। এই দিনটি স্বৈরাচারের পতন দিবসের সমাপ্তি সম্পর্কে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বক্তব্য দিলে শেষ হবে না। আপনারা জানেন 69 গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, 52 ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, 71 মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, 90 স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন, জনগণের আন্দোলন সংগঠিত হয়েছিল এবং 2024 জুলাই আগস্টের অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এই সমস্ত বিষয়গুলি কিভাবে হয়েছিল আপনারা সকলেই জানেন। আজকের সকল পাঠ্যপুস্তকে সকল আন্দোলনের পটভূমি সম্পৃক্ত করার প্রয়োজন। সকল আন্দোলনের নেতৃত্বদানকারী যে সকল নেতৃবৃন্দ ছিলেন তাদের নাম উল্লেখ করে আজকে পাঠ্যপুস্তকে সম্পৃক্ত করা প্রয়োজন। আপনারা জানেন এই জিনিসটি হতে দেয়নি 1990 সালে যখন একটি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে স্বৈরাচারী এরশাদ আসে, তখন অনেক ইতিহাস হয়েছে, অনেক ইতিহাসের জন্ম হয়েছে। আপনাদের শুধু একটি কথা মনে করিয়ে দিই, যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন তুঙ্গে সেলিম, দেলোয়ার, রাউফুল বসুনিয়া, নূর হোসেন জেহাদ, ডাক্তার মিলন সহ যারা শহীদ হয়েছে, একটি পর্যায়ে আপনারা জানেন চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে বক্তব্য দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, যারা এরশাদের অধীনে নির্বাচন যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। 24 ঘন্টা পর এসে ঢাকায় এসে তিনি এরশাদের সাথে নির্বাচনে গেলেন। কোটি কোটি টাকার বিনিময়ে এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে তিনি নির্বাচনে চলে গেলেন। দেশি বিদেশি সাংবাদিকরা ধানমন্ডি 27 নম্বর বিএনপি অফিসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করলেন যে নেত্রী শেখ হাসিনা তো নির্বাচন চলে গেল, আপনি কি নির্বাচনে যাবেন না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি উত্তর দিয়েছিলেন, আমার ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে, আমি তাদের রক্তের সাথে বেইমানি করে নির্বাচনে যেতে পারি না। সেদিনই বেইমান হিসাবে চিহ্নিত হলো শেখ হাসিনা, আর আপসীর নেত্রী হিসাবে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বেই সেদিন আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সারা দেশে ছাত্রদল জয় জয়কার অবস্থা। প্রতিটি শিক্ষাঙ্গনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের কারণেই সেদিন ছাত্র দল বিজয় লাভ করেছিল। সেদিন নেতৃত্ব দিয়েছিল ডাকসু, ডাকসুর সাথে ছিল বিভিন্ন ছাত্র সংগঠন। ডাকসু এবং সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছিল। সেই পটভূমি যদি বলতে যাই, আমাকে বলতে হবে সেদিন জেহাদ উল্লাপাড়ার সন্তান, ছাত্র দলের সহসভাপতি উল্লাপাড়ার, সে শহীদ হয়েছিল। তার লাশ দেখার জন্য আমাদের দায়িত্ব করেছিল জাতীয় নেতৃবৃন্দ আসবেন, তাদেরকে খবর দিতে হবে। আমরা খবর দিয়েছিলাম, এসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন জিহাদের লাশের পাশে এসে দাঁড়িয়ে বলছিলেন, তোমরা ছাত্ররা এক হও। আরেকজন নেত্রী দ্বিধাবিভক্ত স্লোগান দিয়ে তিনি সেই আন্দোলনকে দ্বিধাবিভক্ত করেছিলেন। আমরা সাথে সাথে সর্বদলীয় ছাত্র ঐক্য সকল সংগঠন ডাকসু ভবনে বসে মাত্র 10 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিলাম যে ছাত্র সব এক হবে এবং ছাত্র সেদিন এক হয়েছিল।
জিহাদের লাশ নিয়ে আমরা শপথ করেছিলাম এরশাদের পতন ছাড়া আমরা ঘরে ফিরবো না, 16 ডিসেম্বর এরশাদকে পালন করতে দেবো না। আমরা এই স্লোগান দিয়েছিলাম, এই শপথ গ্রহণ করেছিলাম এবং শপথ গ্রহণ করে আমরা সেই 10 তারিখে 10ই অক্টোবর 1990 সাল জিহাদের লাশ সামনে রেখে 11 তারিখে হরতাল আহ্বান করলাম। সেই হরতালে আমরা দেখলাম জিহাদের লাশ নিয়ে 10 তারিখই যখন মিছিল বের হলো, আমার পাশে তৎকালীন ছাত্র মৈত্রীর সভাপতি জহিরুদ্দিন স্বপন প্রথম আহত হয়েছিল। পরের দিন হরতাল ছিল, সেই হরতালে যখন আমরা বদুর ক্যান্টিন থেকে নামার পরে শাহবাগে আমাদের উপর আক্রমণ করা হলো। সেদিন আমার পাশে বসা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম, আমি সহ আমাদের শতাধিক ছাত্র শহীদ ছাত্র সেদিন আহত হয়েছিল এবং আমরা ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি হয়েছিলাম। এবং সেদিন ভর্তি হওয়ার পর আজকে ডাক্তার মিলনের কথা মনে পড়ে আমাদেরকে ডক্টরস ক্যাবিনে নিয়ে গেলেন। আমরা সেখানে চিকিৎসা নিয়ে আবার শহীদ মিনারে এসে শপথ করলাম এরশাদকে 16 ডিসেম্বর আমরা পালন করতে দেব না। সেই শপথ গ্রহণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন আমাদের কাছে মেসেজ পাঠাতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পর আমরা কিভাবে মেসেজ পাবো, কি করব, মানে কোনোভাবেই আমরা সময় পাচ্ছি না। আমরা তখন দেখলাম যে আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জসিমউদ্দিন হলে এসে আমাদেরকে মেসেজ দিতেন, আমাদের মিছিলে শরীক হয়েছিলেন, আমাদের মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন মেসেজ চিরকুটের মাধ্যমে আমাদেরকে দিতেন এবং আনুষঙ্গিক যা যা প্রয়োজন সেই বিষয়গুলি আমাদেরকে জানাতেন, আমাদেরকে দিতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের মাধ্যমে। তারেক রহমান সেদিন এই বিষয়গুলি যখন দেখতেছিলেন, এমনি সময় বাসা ঘেরাও করে এরশাদ তারেক রহমানের উপর আক্রমণ করা হলো। তারেক রহমানের পিঠে বেদম প্রহার করা হয়েছিল, রক্তাক্ত হয়েছিল। সেদিন আমরা প্রেস ক্লাবের সামনে বিএমএর প্রেসিডেন্ট সভাপতি ছিলেন প্রফেসর ডাক্তার ফজল মাজেদ, সেদিনকার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন শামসুল হক চৌধুরী, সেদিন প্রেস ক্লাবে বিবিসির আতাউজ্জামান, ভয়েস অফ আমেরিকার ইয়াস কামাল চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ সহ সকল পেশাজীবী নিয়ে প্রেস ক্লাবে আমরা সমাবেশ করছিলাম। এমনি সময় সেদিনকার ফটোগ্রাফার আজকে নেই, লুৎফর রহমান বেনু সেদিন 11টি ছবি এনে দিলেন। ছবিগুলি যখন আমার বক্তব্য শুরু হবে তখনই ছবিগুলি তুলে দেখলাম যে তারেক রহমানের পিঠে কালো দাগ, রক্তাক্ত অবস্থা। ছবিগুলি যখন আমি সেই সমাবেশে তুলে ধরলাম তখনই আন্দোলন সংগ্রাম উত্তাল তরঙ্গের মতো ভেসে উঠলো। সকলের মধ্যে জাগরণ সৃষ্টি হলো যে এই মুহূর্তে আমরা মিছিল বের করবো। সেখান থেকে মিছিল বের হলো, আল্লাহ ভবন ঘেরাও হলো এবং সে আল্লাহ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হলো। সারা দেশ উত্তপ্ত হলো, আন্দোলন ছড়িয়ে পড়লো। সেদিন তারেক রহমানের উপর আক্রমণ করার কারণেই সেটা হয়েছিল এবং আক্রোশ ছিল এর সাথে যে বেগম খালেদা জিয়ার মেসেজগুলি যে পৌঁছে দিচ্ছে তার জন্য এবং সে অংশগ্রহণ করছে তার জন্য তার উপর আক্রমণ করা হয়েছিল। তাই আজকে ভাইরা আমরা বলতে চাই সেই আন্দোলনে সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সেদিন আমরা গণতন্ত্র উদ্ধার করেছিলাম। যে কথাটি বলেছে হাবিবুর রহমান হাবিব যে সেদিন গণতন্ত্র উদ্ধার হয়েছিল এবং এর পরবর্তীতে আবার গণতন্ত্রের গলা চিপে ধরেছিল এবং সেদিন গণতন্ত্র হরণ করেছিল। সেই শেখ হাসিনা ক্ষমতায় এসে আবার